সালামু আলাইকুম আপুরা। আমরা ক্লাসটা এখন শুরু করে দেই। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। এখানে ওই দিন আপনারা কোয়াড্রিসিক্লি নলেজ এটা পর্যন্ত পড়ানো হয়েছিল, মথোসিক্লি ত্রিসিক্লি, তাই না? ওইগুলো পড়ানো হয়েছিল। আজকে আউটো জি। ভেহিকুলের পার্টটা থেকে শুরু করবা। আউটো ভেহিকুলি, এখানে যে গাড়িগুলো দেখতেছেন সবই আউটো ভেহিকুলি। এটা মিউট করে দিবেন আপু, ঠিক আছে? আমার কথা রিপিট আসে, কথা বলার হইলে মাইকটা ওপেন করে বলবেন। আউতো আর্টিকুলাতি, এই যে লম্বা যে গাড়িটা আছে, এগুলো দেখি কামিয়ন বলি আমরা এটাকে, কুইজের ভাষায় আউতো আর্টিকুলাতো বলা হয়। এই যে সামনে একটা ট্রাক, এটা একটা আউতো কারি, পিছনে আরো একটা ট্রলি মানে রিমোরকি নেওয়া হয়েছে, রিমোরকিও। কুইজে পাবেন এই ওয়ার্ড গুলো। তো এই যে দুইটা গাড়ি একসাথে যখন থাকে এটাকে আউতো ট্রেনো, ট্রেনের বগির মতো হয়ে গেল, আউতো ট্রেনো বলা হয়। এটা আমরা চিনি আউতো বুস। এটা জোড়া দেয়া বাস, এইটা এই এই অংশ আর এই অংশ একসাথে এখানে জোড়া দেয়া থাকে, এগুলোকে কি বলা হয়? আউটোস দাতি, এটাও একটা বাস। তো এগুলোকে আউটো ভেহিকলি বলা হয়। আউটো ভেহিকলি সব এক কথায় যদি বলি আউটো ভেহিকলির ক্যাটাগরিতে পড়ে। তবে এক একটার স্পেসিফিক নাম আছে। আপনারা এখানে যেমন সবাই স্টুডেন্ট, তারপর আপনাদের আলাদা আলাদা নাম আছে, সেম ভাবে গাড়িগুলোরও আলাদা আলাদা নাম আছে। আর একসাথে যদি বলতে যাই স্টুডেন্টের মতো আউটো ভেহিকলি বলতে হবে এগুলোকে, আউটো ভেহিকলি। আউটো ভেহিকলের সংজ্ঞাগুলো আমরা জানবো যে আউটো ভেহিকলি কাকে বলে, কোন কোন ক্যাটাগরিতে পড়লে এগুলোকে আউটো ভেহিকলি বলা হবে। এখানে আমরা যে গাড়িগুলো দেখতে পাইতেছি নর্মাল, যে প্রাইভেট কার, আমরা যেটার জন্য মূলত পড়াশোনা করতেছি, পাতেন্তা বি দিয়ে আউটো ভেত্তুরা চালাবো, প্রাইভেট কার গুলোকে আউটো ভেত্তুরা বলা হয়। এটাও আউটো ভেহিকলি বলা হয়। আপনারা যে ত্রিচিক্লি পড়ছেন, মতোচিক্লি পড়ছেন, চিক্লোমোটরি পড়ছেন, ওইগুলি আউটো ভেহিকলি না। ঠিক আছে, আউটো ভেহিকলি ওইগুলো না। আজকে এখন যেগুলো দেখাইতেছি এইগুলো আউটো ভেহিকলি বলা যাবে। আগে যেগুলো পড়ছেন ওইগুলোকে বলা যাবে না। এইটা একটা আউটো কারি, ট্রাক কে বলে, ট্রাককে আউটো কারি বলা হয়। আর এটার পিছনে যদি আরো একটা ট্রলি অ্যাড করা থাকতো সেই ক্ষেত্রে আউটো ট্রেনও হয়ে যাইতো। এইটাও একটা আউটো ভেহিকলি। তো আউটো ভেহিকলি কাকে বলে এটার সংজ্ঞাটা আজকে শিখবো আমরা। ভেহিকলে মোটরে, ইঞ্জিন যুক্ত গাড়ি। এই গাড়িতে কি থাকবে? অবশ্যই মোটর থাকবে, ইঞ্জিন থাকবে, প্রথম কথা। ভেলোসিতা সুপিরিয়রে, এই গাড়ির গতি উঠানোর ক্ষমতা থাকবে 45-এর বেশি। সুপিরিয়রে মানে বেশি, 45 কিলোমিটার/ঘন্টাতে এরা এর বেশিতে আরো বেগে চলতে পারবে। 45 পর্যন্ত না, 45-এর বেশি হবে এই গাড়ির গতি, যে উঠানোর ক্ষমতাটা। এটা আউটো ভেহিকলের ক্যাটাগরিতে পড়ে। চিলিন্দ্রাতা মানে ইঞ্জিনের সাইজ 50 সিসি এর বেশি থাকবে, তখন আউটো ভেহিকলি বলা যাবে, কম থাকলে বলা যাবে না। আলমেনো কোয়াত্রো রোতে, ওই গাড়িতে কমপক্ষে 4 চাকা থাকবে। চার থাকতে পারে বা অধিক থাকতে পারে, ঠিক আছে? চারের কম যদি হয়, যেমন ত্রিচিক্লিতে 3 চাকা থাকে, ওইটা আউটো ভেহিকলি না। আলমেনো মানে কমপক্ষে কোয়াত্রো রোতে থাকবে, সেই ক্ষেত্রে এটাকে আউটো ভেহিকলি বলতে পারবেন। এচেতো সারা, সেন্সা সারা, এচেতো সারা মানে বাদ দিয়ে কোয়াদ্রিসিক্লি লেজ্জেরি। কোয়াদ্রিসিক্লি লেজ্জেরি বলতে হালকা হালকা, কোয়াদ্রিসিক্লি যেটা ওইটা 45 গতি উঠাইতে পারে, চিক্লোমোটরির ক্যাটাগরিতে ওইটা পড়ে, ঠিক আছে? তো কোয়াদ্রিসিক্লিতেও 4 চাকা থাকে, ইঞ্জিন থাকে, তাই না? তো এই রকমের ওইটা বাদ দিয়ে, কোয়াদ্রিসিক্লি লেজ্জেরিটা বাদ দিয়ে মোটর যুক্ত গাড়ি, বেলুসিতা 45-এর বেশি উঠাইতে পারে, চিলিন্দ্রাতা ইঞ্জিনের সাইজ 50 সিসি এর বেশি, কমপক্ষে 4 চাকা বিশিষ্ট যে গাড়িগুলো আছে, এই ক্যাটাগরিতে যারা যারা পড়বে এদেরকে আউটো ভেহিকলই বলা হবে। এটা আউটো ভেহিকলির সংজ্ঞা। এর ভিতরে যেগুলো পড়বে না ওইগুলো আউটো ভেহিকলি না। কোয়াড্রিসিক্লি লেজ্জেরি একটা আউটো ভেহিকলি না, এটা বাদে। আর এই সকল গাড়ি আউটো ভেহিকল গুলো রিভিশনে করাইতে হবে, রিভিশনে। প্রিমা দাতা দি ইমাত্রিকুলাসিওনে বলতে, একটা গাড়ি যখন শোরুম থেকে বের করা হয়, এটা অবশ্যই রাস্তাতে নামার আগে ইমাত্রিকুলাসিওনে করতে হয়, নিবন্ধন করতে হয় যেটাকে বলে, ঠিক আছে? রেজিস্টার্ড করতে হয়। তো এই যে নিবন্ধনের ডেট, নতুন গাড়ির জন্য 4 বছর পরে রিভিশনে করাইতে হয়, মানে গাড়ির ফিটনেস চেক করাইতে হয় 4 বছর পরে নতুন গাড়ির ক্ষেত্রে। সুইচেসিভামেন্টে মানে এর পরে 4 বছর পর পর, পরবর্তীতে 2 বছর, প্রত্যেক 2 বছর পর পর আপনার গাড়ির ফিটনেসটা চেক করাইতে হয় মেকারের কাছে নিয়ে গিয়ে, এটা অব্লিগো।
আপনার করাইতে হবে। এই যে গাড়ির ফিটনেস চেক করানো, নতুন গাড়ির ক্ষেত্রে 4 বছরের, পরবর্তীতে পুরাতন গাড়িগুলোর ক্ষেত্রে 2 বছর পর পর, এটাকে রেভিসিয়নে বলা হয়। রেভিসিয়নে বলা হয় ফিটনেস চেক করানোটাকে, ঠিক আছে। তো এই গাড়িগুলোরও আউটো ভেহিকলই যেগুলো আছে, আউটো ভেক্টুর, আউটো কারি, ঠিক আছে, এই সব গাড়িগুলোর কি করাইতে হবে? রিভিসিয়নে করাইতে হবে। প্রিমা দাতা দি মাত্রিকুলাসিয়নে থেকে 4 বছর দপতে পরে। আর এর পরবর্তীতে যে গাড়িগুলা থাকবে পুরাতন, পুরাতনের তালিকায় পড়ে আর কি, প্রত্যেক 2 বছর পর পর রিভিসিয়নে করাইতে হয় এই সকল গাড়িগুলো। মানে গাড়ির ফিটনেস চেক করাইতে হয়। এখানে আউটো ভেহিকলের সংজ্ঞাটা আমরা জেনে গেলাম। এখন আমরা কুইজ চলে আসব। আচ্ছা, কেউ যদি না বুঝতে পারেন বলবেন। Gli auto veicoli sono, কাকে বলে? কাকে বলে আউটো ভেহিকল? এটা সোনো ভেহিকলিয়া মোটর, এটা একটা ইঞ্জিন যুক্ত গাড়ি। কোন আলমেনো কোয়াত্রো রোতে, যেগুলোতে কি থাকে? কমপক্ষে 4 চাকা থাকে। এক্সক্লুসিভ সারা, এক্সেপ্টো এক্সক্লুসিভ সেন্সা, এর মিনিং কি? ছাড়া। কি ছাড়া? কি কোয়াড্রিসিক্লি, কোয়াড্রিসিক্লি যে গাড়িগুলো আছে, ঠিক আছে, ওইটা ছাড়া 4 চাকার যে গাড়িগুলো আছে মোটর যুক্ত, এগুলোকে কি বলা হয়? আউটো ভেহিকল বলা হয়। কথা কি সত্য বললো না মিথ্যা বললো? সত্যি। সত্য। Vero questo. L'autobus বাস viene classificato কোন ক্লাসে পড়ে বলতেছে, কোন ক্লাসে পড়ে? আউটো ভেহিকলের ক্লাসে পড়ে। তো আউটোবুস কি একটা আউটো ভেহিকলই না? হ্যাঁ। না জি। গো। ক্লাসে 4 চাকা আছে, কমপক্ষে ইঞ্জিন আছে, গতি 45-এর বেশি উঠাইতে পারে, চিলিন্দ্রাতা 50 সিসি এর বেশি থাকে, ঠিক আছে, সবকিছু পড়তেছে একটা। এটা একটা আউটো ভেহিকলই। লাউতো কার্রো, এই যে ট্রাক, এ un auto veicolo, এটাও একটা আউটো ভেহিকল। ট্রাক একটা আউটো ভেহিকল ক্যাটাগরিতে পড়ে তো না, আউটো ভেহিকলের ক্যাটাগরিতে কিন্তু আউটো কারিও পড়ে। চাকা আছে, ইঞ্জিন আছে, গতি বেশি উঠাইতে পারে, ইঞ্জিনের সাইজও বেশি, 50 সিসি এর বেরো। ত্রিচিক্লি আ মোটরে, 3 চাকার যে ত্রিচিক্লি, un auto veicolo, এটাও ফালতু। নাকি একটা আউটো ভেহিকল। কেন ফালসে হবে? ত্রিচিক্লি তো চাকা কয়টা? আউটো ভেহিকলই না। তিনটা চাকা। তিনটা। তিনটা চাকা। আউটো ভেহিকলি হতে হলে কম পক্ষে কোয়াত্রো রোতে আপনার থাকতে হবে, ঠিক আছে। তো এই শিখলে আউটো হুম। ভেহিকলি না, ফালসো এটা। লাউটো ভেহিকলো, কাকে বলে? আউটো ভেহিকলো কাকে বলে? কোন কোয়ালানকুয়ে ভেহিকলো, যে কোনো একটা গাড়ি আদ্দিবিত, যেটা নির্ধারিত ট্রান্সপোর্ট দিয়ে মেরছে, মেরছে বলতে মালামাল, কজে কে বলে? মালামাল পরিবহনকারী। মালামাল পরিবহনের জন্য নির্ধারিত যে কোনো গাড়িকেই নাকি আউটো ভেহিকল বলা হয়। এটা আউটো ভেহিকলের সংজ্ঞাতে পড়াইছি আমি, উপরে ছিল এটা। না। না। রিচিক্লিতে ধরেন যে মালামাল পরিবহন করা হয়, মেরছে পরিবহন করা হয়, তাই বলে এটাকে আমি আউটো ভেহিকলই বলতে পারবো? না। হুম। তো সংজ্ঞাতে যেটা পড়বে না, ওটা হচ্ছে আমরা আউটো ভেহিকলই বলতে পারবো না। তো যে কোনো গাড়ি যেটা কিনা নির্ধারিত মাল পরিবহনের জন্য, এটাই নাকি আউটো ভেহিকল না, এটা আউটো ভেহিকল বলা যাবে না। সিক্লো মোটরের মধ্যেও তো মাল পরিবহন করা হয়, তাহলে কি সিক্লো মোটরে কি আউটো ভেহিকলই বলা যাবে? বলা যাবে না কিন্তু, না। ফালসে হবে। তাই এটা লি আউটো ভেহিকলি সোনো, কাকে বলে? আউটো ভেহিকলি তুত্তি ভেহিকলি, সব গাড়ি কন আলমেনো কোয়াttro রোতে, যেগুলোতে কমপক্ষে 4 চাকা থাকবে, 4 চাকা বিশিষ্ট সব গাড়ি। কম্প্রেজি মানে সহ, এক্সক্লুসিভ বললাম বাদ দিয়ে, কম্প্রেজি বলতে সহ। কুয়েলি সেন্সা মোটরে, মোটর সারা গুলিও নাকি, মোটর সারা, ইঞ্জিন সারা 4 চাকার যত গাড়ি আছে সবই নাকি আউটো ভেহিকলি। সেন্সা ফালতু। মোটরের গাড়ি কি আউটো? ঘোড়ার গাড়িতে ধরেন 4 চাকা থাকে, তাহলে এটা কি আউটো ভেহিকলি বলা যাবে? না। 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 আচ্ছা, অবশ্যই কি থাকতে হবে? মোটর থাকতে হবে, ইঞ্জিন থাকতে হবে। সেন্সা মোটরের গাড়িকে আউটো ভেহিকলই বলা যাবে না। আচ্ছা, লাউটোভিতুরা প্রাইভেট কার যেগুলো, un veicolo a motore, এটা একটা ইঞ্জিন যুক্ত গাড়ি কোন quattro ruote, 4 চাকা বিশিষ্ট, destinato, যেটা নির্ধারিত ট্রান্সপোর্টো দি মাসিমো 9 persone। আউটোভিতুরাতে ম্যাক্সিমাম 9 সিটের হয় আর কি, 9 জন পরিবহনের জন্য নির্ধারিত। কম্প্রেজো ইল কন্ডুসেন্তে, চালক সহ, সর্বোচ্চ কয় সিট? 9 সিট, নবে নয়। পেরসন। নয়। আউটোভিতুরা যে বিপাতেন্তে দিয়ে চালাবেন, ম্যাক্সিমাম 9 সিটের গাড়ি চালাইতে পারবেন, ঠিক আছে। এটা একটু একটু নিয়ম কানুন আছে, নেওয়া পাতেন তাঁতির জন্য আবার ছোট গাড়ি।
ঠিক আছে, বড় গাড়ি আমরা প্রথমে চালাইতে পারি না, প্রথম প্রথম 3 বছরের জন্য আর কি এই রুলসটা। হ্যাঁ, নেও পাতেন্তাতি যারা আর কি, কিন্তু বি পাতেন্তি দিয়ে পরবর্তীতে আপনি যখন পুরাতন হয়ে যাবেন ম্যাক্সিমাম 9 সিটের গাড়ি চালাইতে পারবেন আপনি সহ, মানে চালক সহ 9 সিটের গাড়ি, মানে 9 জন পরিবহন করা যায় আর কি চালক সহ, এটা ভেরোকুইস। ডেফিনেশন বলতেছে আর আউটোভিত্তুরা, আউটোভিত্তুরার ডেফিনেশন মানে কাকে বলে? tutti i veicoli a motore যেই সব মানে সকল গাড়ি ইঞ্জিন যুক্ত কি hanno la trazione posteriore, যেগুলো ট্রাজিওনে থাকে পিছনে, আন্তেরিয়রে বলে সামনে, পস্টেরিয়রে বলে পিছনে। ট্রাজিওনে এমন একটা মেশিন বসানো থাকে গাড়িতে, এটার কাজ হচ্ছে আপনার গাড়ি স্মুথ ভাবে রাস্তাতে চলবে, সঠিক ট্র্যাকে চলবে, গাড়ি জিগজাগ চলবে না, ঠিক আছে? জিগজাগটা কমানোর জন্য গাড়িতে কিছু মেশিন বসানো হয়, চাকার কাছাকাছি বলা যায়, ওইগুলোকে ত্রাজিওনে বলা হয়। And বলতেছে পিছনে ত্রাজিওনে থাকে ওই মেশিন, মেশিন থাকে যত গাড়ি আছে সব গাড়ি নাকি আউটোভিত্তুরা। ফালসো হবে, এটা আউটোভিত্তুরার ডেফিনেশন না। আউটোভিত্তুরার ডেফিনেশন কি? এটাতে মোটর থাকবে, এটা মানুষ পরিবহনের জন্য নির্ধারিত। ত্রাজিওনে কি সামনে আছে না পিছনে আছে এটার উপরে না, ঠিক আছে? ট্রাজিওনের সামনেও থাকতে পারে আউটোভিত্তুরাতে, ট্রাজিওনের পিছনেও থাকতে পারে। যেমন অনেক গাড়ির ইঞ্জিন সামনে থাকে, আবার অনেক গাড়ির ইঞ্জিন পিছনে থাকে, থাকে না? দুইটাই কিন্তু Yeah. গাড়ি বলতে হবে। তো ট্রাজিওনে পিছনে থাকে সকল গাড়িকেই আপনার আউটোভিত্তুরা নাকি বলা হয়। তো আউটো কারিতেও তো থাকতে পারে ট্রাজিওনে পিছনে, ওটাকেও কি আমরা আউটোভিত্তুরা বলতে পারবো? আউটো কারি মানে ট্রাক হুম। বলা যাবে না কিন্তু। তো ট্রাজিওনে পিছনে থাকলেই নাকি আউটোভিত্তুরা বলা হয়, তাই ফালস হবে। Le autovetture non possono trainare, autovetturate আপনি ট্রাইনারে বলা টানা, টেনে নিয়ে যাওয়া এক গাড়ির সাথে আরেকটা, টানতে পারবেন না। কারেলি আপেন্ডিছে, কারেলি আপেন্ডিছে বলতে এটাকে বলে ছোট টাইপের রিমরকিও, ট্রলিকে বলা হয়। অরিমরকিও সাথে আপনি রিমরকি নাকি নিতে পারবেন না autovettuরার সাথে। এই যে এখানে False. নেওয়া যাবে, আপনারা দেখছেন কিনা সামার সিজনে আউটোভেতুরা গুলোর পিছনে একটা রিমোট নিয়ে যায়, যে বিভিন্ন জায়গাতে মানুষ ঘুরতে যায়, এটার ভিতরে রান্না করে, শোয়ার জায়গা থাকে, বসার জায়গা থাকে, থাকে না? কারাবান বলে Yeah. ওইটাকে, কারাবান। তো এই গাড়ির পিছনে আপনি কিন্তু রিমোট কি হিসেবে টেনে নিয়ে যেতে পারেন। রিমোট কি টেনে, এই যে এইগুলো টেনে নিয়ে যাওয়া যায়, রিমোট কি কারের আপেন্ডিসে বলা হয় ছোটগুলোকে, 750 কেজি পর্যন্ত। তো কারের আপেন্ডিক্সও টানা যায়, রিমোট কেও টানা যায়। ওয়েটের একটা বিষয় আছে, 3.5 টন পর্যন্ত আপনি নিতে পারবেন, দুইটা গাড়ির ওয়েট মোট 3.5 টন, বিমা কিনতে দিয়ে আর কি, ঠিক আছে? নন পসোনো ত্রাইনারে বললো ফালসো হবে, তাই আসলে টানা যাবে মানে চালানো যাবে ওইটার সাথে। Si definisce autovettura, autovettura definition এটা il veicolo blindato যেটা কিনা বুলেট প্রুফ, অপোজিটামেন্টে attrezzato যেটা বিশেষভাবে সজ্জিত, সাজানো, ডেকোরেশন করা, per il trasporto di valori মূল্যবান জিনিস পরিবহনের জন্য, ট্রান্সপোর্ট করার জন্য বিশেষভাবে সজ্জিত বুলেট প্রুফ গাড়িটাকেই নাকি আউটোভেতুরা বলা হয়। False. ওইগুলো ধরেন বিভিন্ন সিকিউরিটির যে গাড়িগুলা থাকে, ওই সকল গাড়ি আর কি, স্পেশাল কিছু গাড়ি থাকে। নর্মালি আমরা আউটোভিত্তুরা যে ইউজ করি এগুলো বুলেট প্রুফ থাকে, বিশেষভাবে সজ্জিত থাকে, আমরা নর্মাল ইউজের জন্য হইলেই হইলো একটা, ঠিক আছে না? কেউ সেকেন্ড হ্যান্ড, কেউ ব্র্যান্ড নিউ, যে যেমনটা নিতে পারে তাদের বাজেটের মধ্যে। এটা বলতেছে যে বুলেট প্রুফ হবে, বিশেষভাবে সজ্জিত থাকবে, মূল্যবান জিনিস পরিবহনের জন্য যে গাড়িটা থাকে এটা কি নাকি আউটোভিত্তুরা বলা হয়, তাহলে হবে। লাউতো কার্রো ট্রাক, মালবাহী ট্রাক, এ un autovettura, এটা নাকি একটা autovettura। কি হবে কুইজ? এটা তো পুরোই বোঝা যায় ফালসো। পালসো, দুইটা তো দুই গাড়ি, এখানে আউটো ভেহিকলই হ্যাঁ, বলতো। নামই তেরো দিয়ে মিনিট দিছে আউটো কার্রো আর আউটো ঠিক। ভেত্তুরা। এখন অনেকে এটা এখানে ধরেন খেয়াল করলো না, মনে করলো এটা আউটো ভেহিকল লেখা, তখনই তো কুইজটা বেরো দিয়ে চলে যাইতো, ঠিক না? তো খেয়াল করতে হবে কুইজ পড়ার সময় যে কি লেখা কুইজে। দুইটা দুই গাড়ি এক হয় কিভাবে? একটা মানুষ পরিবহনকারী গাড়ি আর একটা মাল পরিবহনকারী গাড়ি এক হয় কিভাবে? ট্রাক কি আর প্রাইভেট কার কি এক হয়? এক হয় না। এখানে আমরা যে ছবিটা দেখতে পাচ্ছি, যে গাড়ি আউটো কারাবান, একটা হচ্ছে কারাবান, শুধু কারাবান, এটাকে টেনে নিয়ে যেতে হয়। আর আউটো কারাবান, এই গাড়িতে ইঞ্জিন আছে, মোটর আছে, এই গাড়ি নিজে নিজে চলে, এটাকে টেনে নিয়ে যেতে হয় না, ট্রাইনারে করতে হয় না।
এই গাড়ির পিছনে এরকমের আপনারা জানেন এই টাইপের ব্যবস্থা করা থাকে, টিভি থাকে, সোফা থাকে, বেড থাকে, কিচেন থাকে, সবকিছুই থাকে। এটার ভিতরে মানুষ আলোচ্য করে, কি করে, অবস্থান করে, বসবাস করে। আমরা অনেক সময় বাসাতে বলি না আলোচ্য লাগে, আলোচ্য লাগে, মানে বাসার বাসস্থানের সার্টিফিকেট লাগে, ওই যে আলোচ্য হিসেবে ইউজ এই করা আলোচ্য হয়। অস্ফীতি। জি, জি আপু। আলোচ্য বলে অস্ফীতি বলে, সেটাই বললাম। হুম, আলোচ্য হিসেবেই, মানে আলোচ্য বলতে বাসস্থান বোঝায়, বাসস্থান হিসেবে ইউজ করা হয় আর কি এটা। তো এটা যেহেতু নিজে নিজে চলতে পারে, এটাকে আউটো কারাবান, মানে অটো, অটো চলে আর কি, ইঞ্জিন যুক্ত অটো কারাবান। কোন মোটর? এটা ইঞ্জিন যুক্ত, কিন্তু ইঞ্জিন ছাড়া না। আরেকটা আছে শুধু কারাবান, ওইটাতে ইঞ্জিন থাকে না, এটা টেনে নিয়ে যেতে হয় আরেক গাড়ি দ্বারা। তো এটা আউটো কারাবান, যেটা নিজে নিজে চলে। আর ডিজিটাল ট্রান্সপোর্ট তো এটা নির্ধারিত পরিবহনের জন্য। আর আলোচ্য যদি পেরসনে, মানুষ কি করতে পারে, আলোচ্য হিসেবে এটা ইউজ করতে পারে। ও আলোচ্যারে ভেহিকল ফেরমো, এই গাড়িটা যখন টোটালি ফেরমো থাকে, আপনি এই অংশের ভিতরে আলোচ্যারে করতে পারবেন। গাড়িটা যখন টোটালি ফেরমো, থেমে আছে, তখন আপনি ওই অংশে থাকতে পারবেন। আর চলন্ত অবস্থাতে দুরান্তেলা মার্চা, নো, এটা পারবেন না। দুরান্তেলা দুরান্তেলা মার্চা, দুরান্তেলা মার্চাতে হচ্ছে আপনি গাড়ির সিটে বসতে হবে। চলন্ত অবস্থাতে গাড়ির সিটে বসতে হয়, আলোচ্যারে আপনি করতে পারবেন না। গাড়ি চলতেছে, মুভমেন্ট করতেছে, আপনি এখানে এসে সোফাতে বসে থাকবেন, এটা পারবেন না। দুরান্তেলা আপু মার্চা, দুরান্তে মার্চা মানে কি? দুরান্তে বলতে চলা, মানে ডিউরেশন বলে না, যে ওই সময়টাতে যে সময় গাড়িটা চলতেছে। আচ্ছা। বুঝতে পারছেন? এই যে এখন ক্লাসের সময়টা দুরান্তে, দুরান্তে লেসিওনে, মানে ক্লাসের সময়টাই, ক্লাসের সময়টাতে চলন্ত অবস্থাতে আর কি বলা যায়। ওকে, চলন্ত ঠিক আছে। অবস্থাতে চলার সময় আপনি আলোচ্যারে করতে পারবেন না, এই অংশে থাকতে পারবেন না। কার কাছ থেকে এক্সট্রা না সাউন্ড আসতেছে আপু? আচ্ছা, এই অংশের ভিতরে দুরান্তে এলা মারছে, আপনি থাকতে পারবেন না, মানে চলন্ত অবস্থাতে গাড়ি চলতেছে, অলরেডি রাস্তার উপরে দৌড়াইতেছে, তখন পারবেন না। সিটে বসে থাকতে হবে, সবাই সবার সিটে বসে থাকবে। ঠিক আছে? পোয়ালজ্জারে কখন অবস্থান করতে পারবেন? ভেহিকলটা যখন ফেরমো থাকবে, এই গাড়ি যখন থেমে আছে, টোটালি কোনো একটা জায়গাতে পার্ক করা হয়ে গেছে, সস্তা করা হয়েছে গাড়িটা, তখন পারবেন। আর রেভিসিয়নে পিরিয়ডিকে সেম ভাবে এটাকেও রেভিসিয়নে করাইতে হবে। নতুন গাড়ির ক্ষেত্রে 4 বছর পরে প্রিমা দাতা দি মাত্রিকুলাসিয়নে থেকে, আর এর পরবর্তীতে সুচেসিভামেন্টে প্রত্যেক 2 বছর পর পর এটা গাড়ির ফিটনেস চেক করাইতে হবে। মনিত দি তারগা, মনিত মানে সজ্জিত থাকে বা লাগানো থাকে নেম প্লেট। প্রত্যেকটা গাড়িতেই নেম প্লেট সামনে পিছনে লাগানো থাকবে, আউটো কারাভানের মধ্যেও লাগানো থাকবে। এখানে যে জিনিসটা দেখতেছেন এটা আর কি আউতো কারাবান না, এটা শুধু কারাবান। কারণ কি, এটাতে ইঞ্জিন নাই, এটাতে যে আরেকটা মোটর ইচ্ছে বা আউতো বিত্তুরা, যে মোটর যুক্ত যে গাড়ি, ও টেনে নিয়ে যেতে হয় তাকে। যেই রকমের হুক থাকে, হুকের মধ্যে লাগাই টেনে নিয়ে যেতে হয়, সেম ভাবে এটা যখন ফেরমো থাকবে টোটালি, তখন এটাতে আলোচ্যারে করতে পারবেন। দূরান্তে লামার্চা চলার সময় আপনি এটার ভিতরে অবস্থান করতে পারবেন না, সবাই সবার সিটে বসবে এই গাড়ির মধ্যে। ঠিক আছে? এটা কারাভান বা রিমোর্কিও বলতে পারি। যে জিনিসকে ট্রেনে নিয়ে যেতে হয়, যেমন ট্রেনে নিয়ে যেতে হইতাছে, এগুলোকে আমরা রিমোর্কিও বলি, কুইজের ভাষায় রিমোর্কিও বা কারাভান, কারাভানও বলা যাবে এটাকে। তবে আউটো কারাভান না, এটা সেন্সা মোটরের হয়, মোটর থাকে না, ইঞ্জিন থাকে না এটার মধ্যে, এটাকে টেনে নিয়ে যেতে হয়। আর দিবিতে আদ আলোচ্য পের পেরসনে, মানুষ বসবাসের জন্য এটা কি নির্ধারিত, এটাতে কি করতে পারে, আলোচ্য করতে পারে মানুষ। ভেহিকল ফেরমো, গাড়ি থেমে থাকলে সিপো আলোচ্যারে, সেম ভাবে ফেরমো গাড়িতেই অবস্থান করা যাবে, আলোচ্যারে করা যাবে। তারগা প্রপ্রিয়েটার, নিজস্ব তারগা থাকবে এই গাড়িতেও, কি থাকবে, তারগা নাম্বার, নেম প্লেট থাকবে। এখন হচ্ছে গাড়ির বৈশিষ্ট্যগুলো আর কি জানলাম আমরা, গাড়ির বৈশিষ্ট্যগুলো এরকমের থাকবে। এই গাড়িগুলো, এগুলো কি রিমর্কিও, রিমর্কিও ভেহিকলি গাড়ি, প্রিবি, প্রিবি মানে ছাড়া, দি মোটর ইঞ্জিন ছাড়া এগুলা। এই যে এখানে দেখতেছেন, এটা একটা আউটো ট্রেন, ঠিক আছে, এই সম্পূর্ণটা আউটো ট্রেন। ওই যে পিছনে ট্রলিটা আছে, এটা রিমর্কিও। এই যে এটা কারের লাপেন দিচ্ছে বা রিমর্কিও, এটা একটা রিমর্কিও। এগুলো প্রিবি দি মোটরে, ইঞ্জিন ছাড়া গাড়ি, ইঞ্জিন নাই, এগুলোরা টেনে নিয়ে যেতে হয় অন্য গাড়ি দ্বারা। আউটো ভেহিকলই বলতে হয় এই সামনের গাড়িটাকে, বা মত্রিচে বলতে হয় যেটাতে মোটর আছে। ঠিক আছে? দেস্তিনাতি আর দেশের ত্রাইনাতি, এই রিমর্কিও গুলো কি
টেনে নিয়ে যাওয়ার জন্য নির্ধারিত, এরা নিজে নিজে চলতে পারে না। দেস্তিনাতি মানে নির্ধারিত, এদের সিরে ত্রাইনাতি, টেনে নিয়ে যেতে হয়, এদেরকে টানার জন্য নির্ধারিত, নিজে নিজে চলতে পারে না। রিমরকিও লেজ্জেরোর ওজন থাকে 750 কেজি পর্যন্ত, বা কারেল্লো আপেন্ডিচে যেগুলো আছে, যে ছোট, যদি কারেল্লো আপেন্ডিসি বলি বুঝে নিতে হবে 750 কেজির মধ্যে এর ভর। বা রিমরকিও লেজ্জেরো যদি বলা হয় মানে হালকা রিমরকিও 750 কেজি পর্যন্ত এটার ওয়েট থাকে, বেশি থাকবে না। যদি বেশি থাকে শুধু রিমরকিও বলতে হবে, বা নন লেজ্জেরো রিমরকিও বলতে হবে। rimorchi oltre 750 কেজি মানে 750-এর বেশি যেগুলো থাকে ওইগুলোকে শুধু আমরা রিমরকি বলি বা নন লেজ্জেরি বলা হয়। ফ্রেনও থাকে এগুলোতে, যে এই রিমরকির মধ্যে ব্রেক সিস্টেম, ফ্রেনো বলতে ব্রেককে বলা হয়, ঠিক আছে, ব্রেক সিস্টেম থাকে রিমরকি গুলোতে, ব্রেক সিস্টেম থাকে। সিলেন্সাতরে, সিলেন্সাতরে বলতে ধোঁয়া পাস হয় যেটা দিয়ে, যে পাইপ থাকে না গাড়ির পিছনের দিক দিয়ে ধোঁয়া বের হয়, এটাকে সিলেন্সাতরে বলা হয়। তো এই এটাতে যেহেতু ইঞ্জিন নাই, সিলেন্সাতরে থাকবে কিসের? থাকবে মনে হয় যে গাড়িতে, যেটা এটাতে তো ইঞ্জিনই নাই, সিলেন্সাতরে থাকার কি প্রয়োজন আছে? যে গাড়িতে ইঞ্জিন থাকে সেই গাড়িতে সিলেন্সাতরে থাকবে, তাই না? এগুলোতে কোনো সিলেন্সাতরে কিন্তু থাকবে না, মোটর গাড়িতে শুধু থাকবে। তো এই রিমরকিও গুলোতে কিন্তু সিলেন্সাতরে থাকবে না কিন্তু। আমরা বৈশিষ্ট্যগুলো জেনে নিলাম। দেখি কুইজে হচ্ছে, কুইজ পড়বো এখন আমরা। আপু রিমোর্কি আর রিমোর্কি লেকচারে কি আলাদা? ওই যে ওয়েটের একটা বিষয় আছে, এখন শুধু রিমরকিও বললো মানে রিমরকি, এখন রিমরকি লেজ্জেরে বললো, লেজ্জেরো বললো মানে হালকা, মানে 750 কেজি পর্যন্ত এগুলার ওয়েট থাকবে। বা কারেলি আপেন্ডিচি ছোট, 750 কেজির মধ্যে থাকে এগুলোকে। এখন যদি 750-এর বেশি হয়ে যায় ওজন, ওটাকে হুম। আমরা কারেলো আপেন্ডিচি বা লেজ্জেরি লেজ্জেরো বলতে পারবো না। রিমরকিও নন লেজ্জেরো বলতে হবে, বা শুধু রিমরকিও বলতে হবে, মানে বেশি ওয়েট যেগুলো। সেমি রিমোট কি বলতে? সেমি রিমরকি বলতে একটা আওতো আর্টিকুলাতোর ছবি ছিল, এখানে ধরেন এই সম্পূর্ণ গাড়িটা একটাই গাড়ির, একটা লম্বা গাড়ি দেখাইছিলাম না শুরুতে, আওতো হুম। হ্যাঁ, আর্টিকুলাতো একটা লম্বা এই মেয়ে। কামিয়ন গুলো, ঠিক আছে। হুম। এই যে এটাকে ত্রাত্তর স্ত্রাদালি বলা হয়, এই মুখটাকে অনেক সময় রাস্তাতে দেখবেন শুধু এই মুখটা নিয়ে, গাড়ির এই অংশ নিয়ে গাড়িটুকু যাইতেছে, মানে পিছনের ট্রলিটা নাই, সম্পূর্ণ নাই। এটাকে ত্রাত্তর স্ত্রাদালি বলা হয়। এরা কি করে, এই যে পিছনের যে বগিটা, এটা যে সম্পূর্ণ আলাদা থাকে, এটা কি করে, এটা রিমরকি, এই যে লম্বা রিমরকিটা এটা সেমি রিমরকিও বলা হয়। তো এই সেমি রিমরকিটা আচ্ছা। এটা আলাদা অ্যাড করা হয়, এরা ট্রাক ড্রাইভার কি করবে, মালামাল ঠিক জায়গায় পৌঁছাই দিয়ে শুধু এই মাথাটুকু নিয়ে চলে আসে, বুঝতে পারছেন? বুঝতে পারছি মাথাটুকু, আপু। মাথাটুকু নিয়ে চলে আসবে, এটা আলাদা অংশ, আলাদা করা যায়। ওই যে পিছনের যে অংশটুকু থাকে ওইটাকে সেমি রিমরকিও বলা হয়, সামনের ওই অংশটুকুকে হচ্ছে ট্রাত্তর স্ত্রাদালি বলা হয়, ঠিক আছে। আর সম্পূর্ণ একসাথে যদি বলি তাহলে কি বলবেন, আউতো, আউতো আর্টিকুলাতি বলতে হবে, একসাথে যদি বলি সবটুকুকে, ঠিক আছে। গাড়ির নামগুলো শিখে যাবেন, টেনশন করার কিছুই নাই, আস্তে আস্তে এগুলো শিখে যাবেন। নামগুলো একটু ডিফিকাল্ট, এগুলো সচরাচর আমরা ইউজ করি না। ইরিমরকিও ও এই সেমি রিমরকিও, রিমরকি বা সেমি রিমরকির কথা বলতেছে, সোনো ভেহিকুল এগুলো গাড়ি, প্রিভিদি মোটরে ইঞ্জিন সারা, দেস্তিনাতে এগুলো নির্ধারিত, আদেশ সেরে ত্রাইনাতি টানার জন্য নির্ধারিত, নিজে নিজে এরা চলতে পারে না, টানতে হয়, এদেরকে টেনে নিয়ে যেতে হয়। বেরো। ভেরো। ইল কারাভান, কারাভান যেটাতে ইঞ্জিন থাকে না, ওইটা রিমরকি, যেটা ওইটা নন এ উন রিমরকি, ওইটা নাকি একটা রিমরকি না, কারাভান নাকি ফালতু। রিমরকি আছে। এটা তো রিমরকি, ওরে তো টেনে নিয়ে যেতে হয়, ওকে নিজে নিজে চলতে পারে, ট্রাইনারে করতে হয়, টানতে হয়। রিমরকি হলে, সেম জিনিস নাম দুইটা দিছে আর কি। হুম হুম, যদি এখানে নন না থাকতো বের হইতো, কারাভান একটা রিমরকিও, নন দিয়ে দিছে এই কারণে ফালসো হবে। ইরিমরকি লেজ্জেরি হালকা, যে ইরিমরকি হালকা বললো কিন্তু সনো কোয়েল্লি, ওইগুলো হচ্ছে ওইটা দি মাসা মাসিমা, যেগুলো সর্বোচ্চ ওয়েট ওজন, পিয়েনো কারিকো মানে মালামাল সহ সম্পূর্ণ ওজন বলতেছে, ফিনো বলতে পর্যন্ত বোঝায়, পর্যন্ত, 500 কেজি 500 কেজি পর্যন্ত ফালতু। যে ওয়েট গুলো, পালসো। এগুলো নাকি লেজ্জেরি। ফালতু। কত কেজি ফালতু। হবে?
সাতশো 750। 750 পর্যন্ত fino a 750, 750 পর্যন্ত যদি বলতো বেরো হইতো। লেজ্জের এগুলো 750 কেজি পর্যন্ত হয়। I semi-rimorchi sono rimorchio, semi-rimorchi একটা rimorchi privi di ছাড়া বলতেছে, প্রিভি মানে ছাড়া, দি ইম্পিয়ান্তো ফ্রেনান্তে, ব্রেক সিস্টেম ছাড়া। ব্রেকিং যে সিস্টেম থাকে গাড়িতে, আমরা যে একটা প্যাডেলে চাপ দিই, চাপ দিলে বিশাল বড় একটা গাড়ি থেমে যায়, একটা সিস্টেম কাজ করে না ব্রেকের, ওই যে ব্রেক সিস্টেম ছাড়া নাকি থাকে সেমি রিমোর্কিও। সেমি রিমোর্কিটা নাকি ব্রেক সিস্টেম ছাড়া থাকে, ফালসো হবে। সেমি রিমোর্কি গুলি যেহেতু অনেক বিশাল আকৃতির থাকে, ঠিক আছে, ওইগুলোতে ব্রেক সিস্টেম থাকে আপু। ঠিক আছে, বিশাল বড় গাড়ি, একটা ত্রাত্তর স্ট্রাদারে সামনের যে মুখটা, ওইটাতেও ব্রেক থাকবে, প্লাস রিমোর্কিওতে সেমি রিমোর্কিতেও ব্রেক থাকবে, নাহলে এত বড় গাড়িটা থামানো কষ্টকর হয়ে যায় আর কি। ঠিক আছে, এখানে সারা বলতেছে ব্রেক সিস্টেম সারা নাকি থাকবে, ফালসো হবে। তাই আসলে কি ব্রেক সিস্টেম থাকবে ওই রিমোর্কিতে। এই রিমোর্কি সোনো মুনিতি, রিমোর্কিতে লাগানো থাকে বা সজ্জিত থাকে দি সিলেন্সিয়াতর, ওই যে পাইপ যেটা দিয়ে কালো ধোঁয়া বের হয়, রিমোর্কির মধ্যে কি সিলেন্সিয়াতরের দরকার আছে? না। falso। রিমোট ধরেন যার মাথা নাই তার মাথা ব্যথাও নাই, তার তো ইঞ্জিনই নাই, ধোঁয়া ছাড়বে কি দিয়ে? ইঞ্জিন ঘুরলে তো ধোঁয়া ছাড়বে, তাই না? রিমোট কিন্তু ইঞ্জিন নাই, সিলেন্সারে লাগাই কি করবে? তো থাকে না, ফালসো হবে। লাউতো স্নোদাতো, এই যে জোড়া দেয়া বাস, নন এ ক্লাসিফিকাতো, এটা ওই ক্লাসে পড়ে না, সেম ক্লাসে না এরা, রিমোর্কিও রিমোর্কির মানে সেম না। আউতো স্নোদাতো তেরো। কি তেরো হবে। Vero। আউতো স্নোদাতো কিন্তু জোড়া দেয়া, Vero। কিন্তু নিজে নিজে কিন্তু চলে, টেনে নিয়ে কিন্তু যেতে হয় না, এটা রিমোর্কিও না। ভেরো কুইজ। এখন যে গাড়িটা আমরা দেখতেছি মাকিনা আগ্রিকোলি, কৃষি কাজে ইউজ করা হয় মাকিনা, ওইগুলো কৃষি কাজে ইউজ করা হয়, বড় সাইজেরও হয় ছোট সাইজেরও হয়, চাকাওয়ালা মানে গম্মারও হয়, এমন টায়ার নিউমাটিসিও থাকে, প্লাস হচ্ছে এই রকমের সিঙ্গলে থাকে, চেইনও থাকে। ঠিক আছে, মাকিনা আগ্রিকোলি রোয়াতি ও সিঙ্গলি, এই রকমের চাকা হয় থাকবে, টায়ারের এমন গম্মার, টায়ারের রাবারের, না হয় চিঙ্গুলি এমন চেইন পরানো থাকবে। আমরা কিন্তু দেখি সচরাচর এই জিনিসগুলো, বাংলাদেশেও দেখছি আমরা, এখানেও আছে। তেমন দুই টাইপের হয়। সেমোবেন্তি ও ত্রাইনাতি, সেমোবেন্তি বলতে নিজে নিজে মুভমেন্ট করতে পারে, ও ত্রাইনাতি বলতে টেনে নিয়ে যেতে টেনে হয়। নিয়ে দেখেন, যাওয়া। ও নিজে নিজে চলতেছে সুন্দর, এটা সেমোবেন্তি। ত্রাইনাতি দেখেন পিছনের যে অংশটাকে টেনে নিয়ে আসতে হইতেছে, এই রকমেরও থাকে, টেনে নিয়ে যাইতে হয়। তো এই টাইপের গাড়িগুলো সেমোবেন্তিও হয়, ত্রাইনাতি হয়, দুই টাইপেরই হয়। তো মাসিমা সেম ভেলোচি, মানে টেনে নিয়ে যাওয়া মানে এটা আমি বুঝি তো। সেমোবেন্তি বলতে সে নিজে নিজে মুভমেন্ট করতে আচ্ছা পারে। সরি, নিজে নিজে কিভাবে মুভমেন্ট করতে পারে? এই যে এই গাড়িটার ইঞ্জিন আছে না, তো এই গাড়িটাকে কি টেনে নিয়ে যেতে হবে বা না। ধাক্কা দিতে হবে? গাড়ি তো নিজে নিজেই চলবে, যেমন আচ্ছা। একটা আউটো বিত্তুরায় নিজে নিজে চলে না, এটাকে হ্যাঁ। টানতে হয়? না। আউটো কারাভান ইঞ্জিন আছে, এটা তো নিজে নিজেই চলতে পারে, একে তো টেনে নিয়ে যেতে হয় না, ওটাকেই সেম হ্যাঁ। বলে। আচ্ছা। আর যেটাকে টেনে নিয়ে যেতে হয় ওইটাকে রিমরকি বা ত্রাইনাতি, যে গাড়িটা ওইটা বলা হয় আর কি। আচ্ছা। তো এখানে মাসিমা ভেলোসিতা, যে গাড়িতে রোয়াতা থাকে 40, ঠিক আছে, 40 কিলোমিটার/ওরা, যে গাড়িতে হচ্ছে ই থাকবে, চাকা থাকবে, সর্বোচ্চ গতি 40, আর যেগুলোতে হচ্ছে সিঙ্গলি থাকে, চেইন থাকে, ওইগুলো সর্বোচ্চ গতি হচ্ছে থাকবে 15। 40 আর 15। উজাপের এই গাড়িগুলো ইউজ করা হয় আজেন্দে আগ্রিকলে এ ফরেস্টালি, ফরেস্টের কাজে বা এগ্রিকালচার জনিত যে কাজগুলো আছে, কৃষি কাজে, বনের কাজে, এগুলো ইউজ করা হয় এই টাইপের গাড়িগুলো। মাকিনা আগ্রিকলে সাগমা দি মতো ভেহিকল, ছোট সাইজের যে মাকিনা আগ্রিকলি আছে, সাগমা বলতে সাইজ, দি মতো ভেহিকল বলতে ছোট সাইজের গাড়ির কথা বলা হয় আর কি। ঠিক আছে, এই গাড়িগুলো চালানোর জন্য কি পাতেন্তে লাগে, এগুলো মুখস্থ করতে হবে। আ 1, আ 2, পাতেন্তে মুখস্থ রাখতে হবে আপাতত, এগুলো পরবর্তীতে আমরা পড়বো 20 নম্বর কাপিতলতে স্পেসিফিক ভাবে। তো এই গাড়ি ছোটগুলো মতো ভেহিকলির মতো দেখতে, মানে ছোট সাইজের গুলো চালাইতে আ 1 পাতেন্তে লাগে, আ 2 পাতেন্তে লাগে, বা পাতেন্তে লাগে। মাকিনা আগ্রিকোলে এচিসিওনালি, যেটা ছোট না, মতো ভেহিকলির মতো সাইজ না, বড়, অনেক বড় সাইজের, ওইগুলোর জন্য আপনার পাতেন্তে বি লাগবে। তো ছোটগুলির জন্য বললাম আ 1, আ 2, লাগবে, আর হচ্ছে যেগুলো এচেসিওনালি মানে বিগ সাইজের গাড়িগুলো চালাইতে পাতেন্তে বি লাগবে, মার্কিনা আগ্রিকোলে। তো এই যে জিনিসগুলো মুখস্থ করতে হবে, খাতাতে নোট করে রাখতে হবে। ঠিক আছে।
সেম ভাবে মাকিনা অপেরাত্রিce আগ্রিকোলি পরে আসলাম, সেম ওই রকমেরই ক্যাটাগরিতে পরে এই গাড়িগুলো মাকিনা অপেরাত্রিce। তবে এগুলো রাস্তার কাজে ইউজ করা হয়, রাস্তা তৈরির কাজে, মানে রাস্তা মেরামত করার কাজে, রাস্তা নির্মাণ করার কাজে, ঠিক আছে, এই মাকিনাগুলো ইউজ করা হয়। এগুলো মাকিনা অপেরাত্রিce, মাকিনা অপেরাত্রিce। এইগুলোর চাকা যেগুলো থাকে সর্বোচ্চ গতি থাকে 40, আর যেগুলো চিঙ্গলাতি চেইন থাকে সর্বোচ্চ গতি 15। সেম মাকিনা আগ্রিকোলের মতো, ঠিক আছে। রথেরটা 40, চিঙ্গলাতির 15। এগুলো কি সেমোবেন্তি বা ত্রাইনাতি হয়, যে নিজে নিজে চলতেছে এই রকমের হয়, বা পিছনে এমন একটা থাকবে যেটাকে টেনে নিয়ে যেতে হয়, ত্রাইনাতিও হয়, দুই টাইপেরই হয়। Per condurre non accessionali, যেটা কিনা accessionali না। এটা আগে নিচেরটা পড়ায় আসি। অ্যাচেসিয়ন আলিটা চালানোর জন্য এই যে মাকিনাগুলো, অ্যাচেসিয়ন আলি বলতে বড় সাইজের, অনেক বড় সাইজের যেগুলা, ওইগুলো চালাইতে আপনার লাগবে পাতেন্তে সি। সি ক্যাটাগরির সি লাগবে পাতেন্তে, ঠিক আছে, অ্যাচেসিয়ন আলি চালাইতে। আর যেটা কিনা অ্যাচেসিয়ন আলি না, নন অ্যাচেসিয়ন আলি মানে ছোট সাইজের, ঠিক আছে, ছোট সাইজের গুলো চালাইতে মাকিনা অপেরাত্রিচের জন্য আপনার লাগবে পাতেন্তে বি। ছোটগুলোর জন্য বি, বড়গুলোর জন্য সি। এই দুটাও মুখস্থ করতে হবে, যে বেলুসিতা গুলো যে রকমের মুখস্থ করতে হয় এগুলো মুখস্থ করতে হবে ওইভাবে। মাখিনা আগ্রিকোলির ক্ষেত্রে বললাম ছোটগুলো আ উনো আ দুই আ পাতেন্তে, আর বড়গুলো চালানোর জন্য লাগে বি আগ্রিকোলির ক্ষেত্রে। আর এটাতে ছোটগুলোর জন্য বি, বড়গুলোর জন্য সি। এগুলো খাতাতে লিখে নোট করে রাখবেন, বা আমি এখানে যেভাবে লিখে রাখছি এইভাবে নোট করে রাখতে পারেন, কুইজ করতে গেলে সুবিধা হবে। Le macchine agricole কৃষিকাজে ইউজ করা হয় গাড়ি, possono circolare su strade রাস্তার উপর এরা চলতে পারবে, মাকিনা আগ্রিকোলিটা রাস্তাতে চলতে পারবে। Per il proprio trasferimento si immatricolato, নিজে নিজে এই জায়গা থেকে ওই জায়গাতে যাওয়ার জন্য এটা রাস্তার উপর আপনি চালাইতে পারবেন এই গাড়িটা, সে ইমাত্রিকুলাত, এটা যদি নিবন্ধন করা থাকে। হ্যাঁ চলা যাবে, কেন চলা যাবে না। আপনারা অনেক রাস্তাতে যারা সিটিতে থাকেন হয়তো দেখবেন না, যারা গ্রাম সাইডে থাকেন দেখবেন কৃষিকাজে ইউজ করা হয়, মাটি টাটি থাকে অনেক সময় ওই গাড়ির মধ্যে। ওই পাখি নাগরিকুল এগুলো রাস্তা দিয়ে চলতে পারে কখন, সে ইমাত্রিকুলাত, এগুলো নিবন্ধন প্রাপ্ত যদি থাকে সেক্ষেত্রে চলতে পারবে। যে কোনো গাড়ি না, যেগুলোতে নিবন্ধন করা থাকে। আমাদের গাড়ির একটা কার্তা দি চিরকোলাসিওনে থাকে, এটাতে গাড়িতে কয়টা সিট আছে, গাড়ির কয়টা চাকা আছে, কি মাপের চাকা লাগাইতে হবে, গাড়ির নেম প্লেট কত, গাড়ির হচ্ছে তারগা নাম্বার যেটাকে বলে আর কি, তারগা নাম্বার কত, তারপরে হচ্ছে এই গাড়ির পতেন্সা কত, শক্তি কত, ইঞ্জিনের সাইজ কত, সব ওই কার্তাতে লেখা থাকে। তো এই কার্তাতে আরো একটা এমন ফাংশন থাকে, অপশন থাকে, যেটাতে ইমাত্রিকুলাসিওনের ডেট লেখা থাকে, যে এত সালের এত তারিখে এটা ইমাত্রিকুলাসিওনে করা হয়েছে, ঠিক আছে। তো রাস্তাতে নামানোর আগে গাড়িগুলো ইমাত্রিকুলাসিওনে করাইতে হয়। তো এমন মাকিনা যদি হয় ইমাত্রিকুলাতে, সেক্ষেত্রে এটা রাস্তার উপরে ছিটকলারে করতে পারবে, বেরো কইছে। Le macchine operatrici, এই যে রাস্তার কাজে ইউজ করা হয় গাড়ি, possono essere veicoli sgombra neve, sgombra neve বলতে নেবে মানে বরফ, যে এরিয়াতে বেশি তুষারপাত হয় ওই তুষারগুলো রাস্তার উপর থেকে সরানোর জন্য যে গাড়িটা ইউজ করা হয় এটাকে স্গোমব্রা নেবে ভেহিকলি বলা হয়। স্গোমব্রা নেবে, বরফ সরানোর গাড়িটা, ঠিক আছে। যেহেতু রাস্তার কাজে ইউজ করা হয় এটাকে কি বলতে পারবো আমরা, মাকিনা অপেরাত্রিci বলতে পারবো। ভেরো কুইজ, জুমরা নেবে বলা হয়, বরফ সরানোর একটা গাড়ি আছে, ঠিক আছে, এটা দিয়ে তুষার গুলো রাস্তার উপর থেকে সরাই দেওয়া হয়। যে সাইডে আর কি নর্মালি আমরা দেখতে পাই না, অনেক সাইডে যেখানে তুষারপাত হয়, ইটালিতে তো এখন মনে হয় না ওই রকমের তুষারপাত হয়, তো যেই সাইডে হয় রাস্তাটা ক্লিন করার জন্য এই গাড়িটা ইউজ করা হয়। এটা একটা মাকিনা অপেরাত্রিci, ভেরো কুইজ। মাকিনা অপেরাত্রিci a cingoli, যেটা চেইন যুক্ত থাকে, possono circolare, এটা চলতে পারবে, ad una velocità, একটা গতিতে, সুপিরিয়রে বেশি গতিতে নাকি চলতে পারবে, a 45 কিলোমিটার per ora, চিঙ্গলা থেকে ফালতু 45-এর বেশি চলতে পারবে, এটা সম্ভব? কত দূর ফালসো। চলতে পারে? 15। 15। 15 পর্যন্ত এর গতি। হুম। Con la patente di categoria B, B দিয়ে si possono guidare, আপনি গুইদারে করতে পারবেন, চালাইতে পারবেন, le macchine operatrici eccezionali, big size, macchina operatrici বড় ফালসো। সাইজেরটা চালাইতে কোন পাতেন্তে লাগে, সি। বি। জি। সি। সি লাগবে, সি, সি লাগবে আপু। বি বলছে ফালস হবে। নন এচেসিওনালি, যেটা নন এচেসিওনাল মানে ছোটটার জন্য বি লাগে, কিন্তু বড়টার জন্য আপনার সি লাগবে, ফালস।
Macchina agricoli possono trasportare, macchina agricoliতে পরিবহন করা যাবে fino a 4 passeggeri passenger 4 জন পর্যন্ত। এটা ফালসে হবে। একটা গাড়িতে আপনি হচ্ছে এটা এখানে নির্দিষ্ট করে বলে দিতেছে একটা কৃষিকাজে ইউজ করা হয়, গাড়িতে 4 জন প্যাসেঞ্জার পরিবহন করা যাবে। ফালসে হবে প্রত্যেকটা গাড়ির কার্তা দি সিরকুলাসিওনে লেখা থাকে যে আপনি ট্রান্সপোর্ট মানে ট্রান্সপোর্ট তারে করতে পারবেন কিনা, মানে প্যাসেঞ্জার নিতে পারবেন কিনা, কয়জন নিতে পারবেন, এটা কার্তাতে উল্লেখ থাকে, আমরা এমনি বলতে পারবো না। আর মাকিনা আগ্রিকলিতে সর্বোচ্চ দেখা যায় 2 সিট বা 3 সিট থাকে। 4 জন প্যাসেঞ্জার আপনি কিভাবে নিয়ে যাবেন, পরিবহন করবেন? হবে না তো, ফালসে হবে। তাই ঠিক আছে এই কুইজটা। আর প্রত্যেকটা গাড়ির কার্তাতে এটা লেখা থাকে কয়জন প্যাসেঞ্জার নেওয়া যাবে, আমরা এইভাবে বলতে পারবো না 4 জন বা হচ্ছে 5 জন বা 2 জন, ঠিক আছে, গাড়ির কার্তাতে এটা উল্লেখ থাকবে। আচ্ছা, আমি হচ্ছে এ, আরেকটা বের করতে হবে স্লাইড, ওইটা থেকে আরেকটু আছে বাকি, ওইটুকু হচ্ছে আমি কন্টিনিউ করব। এতটুকু বুঝতে পারছেন তো আপুরা? না পড়াইলাম যে? হ্যাঁ আপু। আপু। জি আপু, আলহামদুলিল্লাহ। বেশি আগাবো না, কারণ বেশি লোড আপনাদের নতুন অবস্থাতে দিতে চাই না, কারণ পরবর্তীতে অনেকে পালাই যায়, পড়াশোনা আর করে না। আর পরে আপু যা শিখছে সব ভুলে যাব। ভেহিকুলির পার্টটা হচ্ছে একটু অনেকে ঘাবড়ায় যায়, এটা আসলে একটু নোট করে ফেলতে হবে। যদি নোট করে ফেলতে পারেন সেই ক্ষেত্রে আর বলবেন না। এটা অনেক ইজি, অনেক সহজ। এগুলো বলবেন যে না কি এই কঠিন কঠিন বলতাম, এগুলো শুরুর দিকে, এগুলো বলবেন আপু পরবর্তী। পেরে গেলে সবটা সহজ মনে হয়, আর যতক্ষণ না পারি ততক্ষণ অনেক কঠিন মনে হয়, আর মাথা ঘুরে এলোমেলো লাগে। এই যে এই জন্যই তো ধরেন একটা জিনিস আপনি একবার পড়লে পারেন না, 2বার পড়বেন একটু সহজ লাগবে, 3বার পড়বেন আর একটু সহজ লাগবে, 4বার পড়বেন দেখেন যে একদম পানি হয়ে গেছে। তো যেটা হ্যাঁ। কঠিন এটা একটু বেশি সময় দিতে হবে, তাই না? একটু বেশি সময় হ্যাঁ। দিতে হবে, আমাদের সাথে আগাবেন। আর একটা মনে হয়েছে যে এই জিনিসটা আপনার এখনো মাঙ্কা হয়ে রয়ে গেছে, যে আপনি এখনো ভালোভাবে এটা ধরতে পারেন, এটা মাঝে মধ্যে প্র্যাকটিস করতে হবে আপুরা, এটা প্র্যাকটিস চালাই যেতে হবে যতদিন না আপনার এটার উপরে পূর্ণতা আসতেছে। ঠিক আছে? আচ্ছা, স্ক্রিনটা তো দেখতে পান না? এই যে রস্য বিয়াঙ্ক পান্নেল্লো কার্তেল্লো দেখা যাইতেছে। জি। আচ্ছা, এই যে পান্নেল্লোটা আছে রাস্তাতে অনেক সময় গাড়ির পিছনে দেখবেন যে লাগানো থাকে, এই যে এই রকমের লাগানো থাকে। বিয়াঙ্কো আর রস্য কালারের, সাদা লাল রঙের, এটা গাড়ি থেকে মালামাল এই রকমের যখন বাহিরের দিকে বের হয়ে থাকে, এটা গাড়ির মেইন বডি সাগমা, এটা থেকে এতটুকু এক্সট্রা বের হয়ে আসে না, এটাকে স্পরজেন্সা বলা হয়। স্পরজেন্সা মানে বের হয়ে আসে সাগমা থেকে, বডি থেকে মালামাল। এই রকমের মালামাল থাকে, যেমন এর একটা পিলার মনে করেন সিমেন্টের বা লোহার, এটা ভাঁজ করা সম্ভব না, ডিভাইড করা ভাগ করা সম্ভব না, এটা এইভাবে নিতে হবে। তখন এরা এই টাইপের কার্তেলও লাগাই দেয়। অনেকে সাইকেল নেয় গাড়ির পিছনে, তখন এই টাইপের কার্তেল লাগাই দেয়। যখনই আপনার গাড়ির বডি থেকে মালামাল বের হয়ে যাবে, একটা লিমিট আছে, এই লিমিট পর্যন্ত আর কি আপনি নিতে পারবেন বের করে। আর যখন এমন বের করে নেন, এই টাইপের পান্নের লোড হচ্ছে লাগাইতে হয় বিয়াঙ্কো রস্য, পান্নেল্লোর কালার বিয়াঙ্কো রস্য এরকমের লাগাইতে হয়। Il pannello in figura sporgenza pannello বলে, কিন্তু এটা বিয়াঙ্কো রস্য কলরে। পান্নেল্লো ইন ফিগুরা এই চিত্রের সেঞ্জালা সংকেত দেয় এল ট্রান্সপোর্ট পরিবহন করা হইতেছে দি কারিকি স্পর্জেন্তি। কারিকি বলতে মালামালকে বোঝায়, যে এমন মালামাল যেটা কি বের হইয়া আছে, স্পর্জেন্তি বলতে কি গাড়ির বডি থেকে বের হয়ে আছে, এমন মালামাল যখন পরিবহন করা হইতেছে এটার সংকেত দেয় এই ফিগুরার, এই পান্নেল্লো এর মাধ্যমে, এই কার্তেল্লো এর মাধ্যমে, এই কার্ডটা এই বোর্ডের মাধ্যমে। ঠিক আছে, বের হবে কুইজটা। তো ফিগুরা মানে কি? ফিগুরা মানে চিত্র, আচ্ছা। যেখানে ফিগারটা দেয়া আছে না, যে এই জিনিসটা দেয়া আছে এটি একটা ফিগুরা, এইটা আর একটা ফিগুরা। আচ্ছা। হুম। তো এই রকমের মালামাল যদি বের হয়ে থাকে গাড়ির পস্টেরিয়রে মানে পিছনের পিছনের অংশে, এই রকমের পান্নেল্লো লাগাই দেওয়া হয়, স্পরজেন্সার কার্তেল্লো বলে এটাকে। ঠিক আছে, আচ্ছা। স্পরজেন্সা, যেখানে লিখা আছে স্পরজেন্তি যখন হয়ে থাকবে মালামাল কারিকো, তখন এটা লাগানো হয়। পান্নেল্লি ইন ফিগুরা, এখন এটার কথা বলতেছি, এই চিত্রের সিগনালা সংকেত দেয় ট্রান্সপোর্ট দি মেরচে, মেরচি বলতে মালামাল বুঝায়, মানে জিনিসপত্র কজে আর কি, যে এমন মেরচি পরিবহন করা হইতেছে মালামাল
পেরিকলজে, যেটা বিপজ্জনক। অনেক সময় গাড়িতে এমন দেখবেন সিলিন্ডার টাইপের যে গাড়িগুলো যায়, এদের হচ্ছে এই রকমের আরাঞ্চনে পান্নেল্য লাগানো থাকে সাইডে পিছনে। এমন বিভিন্ন নুমেরও লেখা থাকবে, এখানে তো এই নুমেরও আছে, আর অন্য রঙেরও থাকতে, অন্য নাম্বারেরও থাকতে পারে, তবে এমন আরাঞ্চনে থাকবে, ঠিক আছে। তো যখনই এমন সংকেত দেখবেন বুঝে নিতে হবে এটা এমন কিসের সংকেত, যে এমন মালামাল পরিবহন করা হইতেছে যেগুলো বিপজ্জনক, পেরিকলজে মানে বিপজ্জনক, বিপজ্জনক জিনিস পরিবহন করা হইতেছে, এটার সংকেত দেয়া হয় এই আরাঞ্চনে পান্নেল্য এর মাধ্যমে। তেরো কুইজ। এখন এটার সাথে এই যে এইখানে এই কার্তেল্যর সাথে যদি বলে এই কুইজটা, তখন কুইজ কি দিবেন? ফালসো। ফালস। ফালসো দিবেন। আর এই কার্তেল্যর সাথে যদি বলে এই কুইজ, তখন কি দিবেন? ফালসো। ফালসো। ফালস। একটু বুঝে নিতে হবে, কার্তেল্য খেয়াল করতে হবে, প্লাস কুইজটা পড়তে হবে। এটা হচ্ছে মেরচি পেরিকলজো এর সিগন্যালে সংকেত। এটা কারিকি স্পর্জেন্তি মানে মালামাল বের হয়ে থাকার সংকেত, ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা, কারি কি মানেও কি মালামাল? আর কারিকি মানে মেরচি মালামাল, মানেও জি, মালামাল? মেরচিও মালামাল, হ্যাঁ। মেরচি মানেও, জি, আচ্ছা। মেরচি মানে এমন জিনিস, কজে জিনিসপত্র যেটা বিপজ্জনক, যেমন ডিজেল, পেট্রোল, বিপদ- কয়লা, ওইগুলো বিপজ্জনক না। আর বিভিন্ন বিপজ্জনক জিনিস আছে না, ওইগুলোর কথা আর কি, যেগুলো কিনা ধরেন যে সহজে আগুন ধরে যায় বা ক্ষতি করা পরিবেশের জন্য, নর্মালি এটা ইউজ করা হয়তো বা অনেক কাজে লাগে আমাদের ডিজেল পেট্রোল, কিন্তু এটা তো একটা ক্ষতিকর জিনিস না, বিপজ্জনক জিনিস না, এটা পেরিকলজ না। জি জি। ওই জিনিস যখন পরিবহন করা হয় গাড়িতে, তখন এই আরাঞ্চনে পান্নেল গুলো ইউজ করা হয়, তখন আমরা বুঝতে পারি যে এটা বিপজ্জনক। অন্য গাড়ির চালকরা বুঝতে পারে যে এই গাড়ির কাছাকাছি বেশি যাওয়া যাবে না, একটু দূরত্ব মেনটেন করতে হবে, কারণ এটা মেরচি পেরিকলজ ট্রান্সপোর্ট করতেছে, পরিবহন করতেছে। এইখানে যে কার্তেল্যটা দেখতেছেন বা পান্নেল্য দেখতেছেন, রস্য আর জাল্লো, রস্য জাল্লো, durante la circolazione, আমি একটু শর্ট বলে নেই, আউতো কার্রি আমরা পড়াইছি, আউতো কার্রি, আউতো কার্রির ওজন যদি 3.5 টনের বেশি হয়, সুপেরিয়রে হয়, আউতো কার্রির পিছনে এই কার্তেল্য লাগানো থাকবে। আউতো কার্রি মালবাহী ট্রাকের ওজন যদি 3.5-এর বেশি হয়, কোনো গাড়ির পিছনে আপনি দেখতেছেন ট্রাকের পিছনে এই কার্তেল্য, মানে ওই গাড়ি 3.5 টনের বেশি ওজন এই গাড়ির। কোন রিমরকি ওর পিছনে আপনি দেখতেছেন এই জিনিস, মিনিং ওই রিমরকিটা 3.5 টনের বেশি, এই রিমরকির ওয়েট। এটা যদি দেখেন মিনিং 3.5 টনের বেশি ওজনের রিমরকি, এটা আপনার সামনে, এটা যদি দেখেন 3.5 টন ওজনের বেশি একটা আউটো কারি, এটা রিমরকিওর জন্য, এটা আউটো কারের জন্য। রিমরকি তো এতক্ষণে টের পাইছেন না যে রিমরকি কোনটা, যেটাকে টেনে নিয়ে যেতে হয়, এগুলো রিমরকিও, জি আপু। এগুলো রিমরকিও। এগুলোর পিছনে এটা পাবেন, যে রিমোরকিতে মাল পরিবহন করা হয়, মানুষ পরিবহনকারী রিমোরকির কথা বলি না, যে রিমোরকিতে কজে পরিবহন করা হয়, মেরচে পরিবহন করা হয়, মাল পরিবহন করা হয়, ওই গাড়ির ওয়েট, ওই রিমোরকির ওয়েট যদি 3.5-এর সুপিরিয়রে হয়, এটা লাগানো থাকবে। আর যদি আউটো কাররি হয়, আউটো কাররি যে নিজে নিজে চলতে পারে, ট্রাক, ট্রাকের ওজন 3.5 টনের বেশি যদি হয়, এই গাড়ির পিছনে হচ্ছে এমন রস্য জাল্লো পান্নেলো লাগানো থাকবে, ওয়েট বেশি থাকলে। বুঝতে পারছি আমরা? জি। হ্যাঁ। জি আপু। চিরকুলাসিওনে, চলন্ত অবস্থায় বা চলার সময়ে, মার্চা, চিরকুলারে করা, ট্রানজিট করা, চিরকুলাসিওনে সব কি চলাকে বোঝায়। চলন্ত অবস্থাতে gli autocarri ট্রাক con massa massima pieno carico, সর্বোচ্চ ভর, pieno carico বলতে মাল সহ, সর্বোচ্চ ওয়েট, মাসা মানে ভর, সুপিরিয়রে বেশি, a 3,5 tonnellate, 3.5 টনের বেশি একটা autocarরের ওয়েট যদি হয়, দেবনো এসেরে, দেবনো মানে এসেরে, দেবনো এসেরে বলতে মানে একটা অব্লিগো করে দেয়, বাধ্যতামূলক করে দেয়, সিগনালাতি সংকেত দিতেই হবে। পস্টেরিয়র মেনতে বলতে পিছনে, পস্টেরিয়রে পিছনে, পস্টেরিয়র মেনতেও পিছনে, আন্তেরিয়রে সামনেকে বোঝায়, পস্টেরিয়রে পিছনে মানে গাড়ির পিছনে সংকেত দিতে হবে। কোন পান্নেল্লি, পান্নেল্লো দিয়ে রেট্রো রেফলেন্তি ইন ফিগুরা, এই যে চিত্রে যে ফিগুরাটা দেয়া হয়েছে, এগুলো রেট্রো রেফলেন্তি থাকে, মিনিং এই যে দেখেন এগুলো কেমন ঝলমল করতেছে না, এগুলোর নিজস্ব কোনো লাইট নাই, এমন এগুলো কাগজগুলো কার্ডগুলো লাগানো থাকে, এগুলোতে লাইট যদি পড়ে ঝলমল করে ওঠে, নিজস্ব লাইট নাই, লুচে প্রক্রিয়া নাই,
যেমন গাড়ির অন্যান্য লাইট থাকে নিজে নিজে জ্বলে, আমাদের ঘরের লাইট নিজে নিজে জ্বলে এরা, ঠিক না? আর এমন কিছু হুম। জিনিস থাকে আপনি ওইটাতে যদি আপনি লাইট মারেন রিফ্লেক্ট করে। তো এই কাঠগুলো, এই কাগজগুলো, এই কাঠতেল্যগুলো কি হয়, রেট্রো রেফলেন্টই থাকে। মানে এটার মধ্যে লাইট পড়লে ঝলমল করে উঠে, এছাড়া নিজে নিজে জ্বলতে পারে না। তো যেগুলো নিজে নিজে জ্বলে না, অন্য লাইট পড়লেই জ্বলে উঠে, ওইগুলোকে রেট্রো রেফলেক্টিভ বলা হয়, ঠিক আছে? তো একটু আগে রস্য বিয়াঙ্ক পড়লাম, তারপরে হচ্ছে কালিকি স্পর্জেন্টি যেটা ছিল, আরানচনে যেটা ছিল, মেডচি পেরিকলসের, এগুলো কি থাকে, রেট্রো রেফলেন্টই থাকে। এগুলো হচ্ছে এগুলোতে যদি লুচে পড়ে, লাইট পড়ে, অন্ধকারে ঝলমল করে উঠে। এই যে রেট্রো রেফলেন্ট, এই পান্নেলোটা আছে, এই ফিগুরার, এগুলো লাগাইতেই হবে গাড়ির ওয়েট যদি 3.5 টনের সুপিরিয়রে হয়। কি হবে? 11। বেরো হইছে। এখন যদি কম হয় হ্যাঁ। লাগাইতে হবে না, বেশি হইলে সুপিরিয়রে যদি হয় ওয়েটটা, মাত্রাটা লাগাইতে হবে। Il conducente, একজন চালক, কে vede, যে দেখে, ই পান্নেল্লি, ইন ফিগুরা, এই চিত্রের এই পান্নেলো দেখতেছে আপনি। এটা গাড়ির পিছনে চলতেছেন, আপনি দেখতেছেন চালক হিসেবে এই পান্নেলোটা গাড়ির পিছনে। sta seguendo, আপনি ফলো করতেছেন, seguendo বলতে আপনি অলরেডি ফলো করতেছেন উনো রিমরকিও, একটা রিমরকিওকে। একটা গাড়ির পিছনে থাকলে আপনি কিন্তু নর্মালি বুঝতে পারবেন না সামনে কি ট্রাক না রিমরকিও, বুঝতে কিন্তু পারবেন না। কিন্তু পান্নেলো যদি খেয়াল করেন, এই পান্নেলো আপনি দেখতেছেন, এই গাড়ির পিছনে আপনি আছেন, তখন আপনি সেগুইরে ফলো করতেছেন একটা রিমরকি, সেমি রিমরকি বা একটা সেমি রিমরকি ফলো করতেছেন। পেত্রাসপোর্ট দি কজে, যেটাতে কি করা হয়, কজে পরিবহন করা হয়, মানে জিনিসপত্র, মানুষ না, পেরসনে না, কজে পরিবহনকারী একটা রিমোরকিও, কোন মাসা যেটার ভর পিনো কারিকো মাল সহ সম্পূর্ণ ভর সুপিরিয়রে বেশি আছে, আর 3,5 টনেল্লাতে 3.5 টনের বেশি। কি বলতেছে, আপনি একটা গাড়ির পিছনে চলতেছেন, আপনি দেখতেছেন এই পান্নেল্লোটা গাড়ির পিছনে। তা আপনি স্বাভাবিক ভাবেই বুঝে নিবেন আপনি কাকে সেগুইরে করতেছেন, ফলো করতেছেন, একটা রিমোরকিকে। আর এটা কি, আপনার গাড়ির ভিতরে দেখতে হবে না যে কি আছে না আছে, বন্ধ আছে, তাও আপনি পান্নেল্লো দেখলে বুঝবেন এটা একটা রিমোরকিও, এটার ওয়েট 3.5 টনের বেশি, আর এটাতে কজে পরিবহন করা হইতেছে আন্দাজ করে ফেলবেন আপনি এই পান্নেল্লোটা যদি দেখেন। এই সেম কথা কুইজে বলতেছে, রিমোরকির জন্যই কিন্তু এটা। বুঝ কি হবে এটা? বেরো। বেরো। বেরো কুইজ, এটা রিমোর্কির পিছনেই তো থাকবে। রিমোর্কির পিছনে আপনি এমন জি। পান্ডেলো যদি দেখেন, তার মানে কি আপনি রিমোর্কির পিছনেই সেগুইন্দ করতেছেন, চলতেছেন, তাই না? এটা বুঝে নিবেন যে এই জি। রিমোর্কির ওয়েট, আপনি তখন মনে মনে চিন্তা করে নিবেন, আরে এটা তো পড়ছিলাম, এটা রিমোর্কির পিছনে থাকে। কখন থাকবে? কজে পরিবহনকারী, মানুষ পরিবহনকারী না, যেটাতে মাল পরিবহন করা হয় ওইটার পিছনে থাকবে। আর ওয়েট যদি 3.5-এর বেশি থাকে, তাই না, মনে সাড়ে মনে তিনটা চলে আসবে। হ্যাঁ। তো এটাই বলতেছে যে আপনি পান্নেলা যখন বেদেরে করেন দেখতেছেন, মানে কি আপনি সেগুইরে করতেছেন একটা রিমোর্কিকে বা সেমি রিমোর্কিকে। এখন যদি বলতো আপনি একটা আউটো কারকে ফলো করতেছেন, তখন কি হইতো কুইজ? এই ফালসো হতো। পান্নেলো দেখে যদি বলে আউতো কারি ফলো করতেছেন, তাহলে হবে না, কিন্তু ফালসো হবে কুইজ তখন। রিমোর্কিকে আপনি ফলো করতেছেন। আবার হচ্ছে এই রকমের পিছনে, এটাও পস্টেরিয়রে লাগানো থাকে, এটাও পস্টেরিয়রে পিছনে লাগানো থাকে। আর লাতারালের দিক দিয়ে, লাতারাল বলতে সাইডে এমন হচ্ছে বিয়াঙ্ক বা জাল্লো থাকে, একটু মনে রাখবেন, হ্যাঁ। পিছনে রস্য জাল্লো থাকে, দুই গাড়ির। আর লাতারালের সাইডে কি কালার থাকবে, জাল্লো থাকবে বা বিয়াঙ্ক থাকবে। জাল্লো বা বিয়াঙ্ক লাতারালের দিক দিয়ে, সাইডের দিক দিয়ে একটু মুখস্থ রাখতে হবে, ঠিক আছে? জাল্লো বিয়াঙ্ক লাতারালে থাকবে। আর রস্য জাল্লো থাকে পস্টেরিয়রে, পিছনে। এই কুইজ গুলি করে শেষ করে দিব এই পার্টটুকু, আগামী ক্লাসে ইনশাল্লাহ বাকিটুকু পড়াই দেওয়া হবে। Le strisce দাগ, রেট্রোরেফ্লেন্টি, যেগুলো রেট্রোরেফ্লেন্টে রিফ্লেক্ট করে, লাইট পড়লে ঝলমল করে উঠে, ওইগুলো অ্যাপ্লিকাতে, যেটা অ্যাপ্লাই করা হয়, লাতারালমেন্টে, সাইডে, আদা আলকুনি ভেহিকুলে, কোন কোন গাড়ির সাইডে অ্যাপ্লাই করা হয় রেট্রোরেফ্লেন্টে যে দাগগুলো আছে। possono essere, এগুলো হতে পারে, দি কলরে বিয়াঙ্ক ও জাল্লো, এই যেখানে যেমন দেখাইছিলাম যে এই কার্তেলোতে এই সাইডে কি থাকতে পারে, বিয়াঙ্ক আর জাল্লো থাকতে পারে। কুইজ কি হবে, সাইডে বলছে বেরো। তেরো। আর যে রস্য আর জাল্লো যেটা, যে এইখানে যেটা দেখাইতেছে, এটা কোন কোথায় থাকবে, পেছনে। পিছনে। পস্টেরিয়রে থাকবে কিন্তু, ঠিক আছে? আর হচ্ছে লাতারালে থাকবে বিয়াঙ্ক আর জাল্লো।
ই কারাভান, রথলেস, কারাভানের আরেকটা নাম রথলেস, কারাভান একটা রিমর্কিও কিন্তু। দেবনা সেরেমনিতে এটাতে লাগানো থাকবেই অবশ্যই। দেবনা বলতে অব্লিগো এর মিনিং চলে আসে, মানে আপনার লাগ করতেই হবে, আপনি বাধ্য। দেবনা। আর পোয়াসেরে বলতে হতে পারে, আপনি করতে হতে পারেন, পারে। অপশনাল। পোয়াসেরে বলতে অপশনাল। দেবনা এসেরে করতেই হবে, একদম সিল সাপোন মেরে আপনার এটা করতেই হবে। তো আপু কারাবানের মধ্যে বলতে লেটারামেন্টে কি আবার একটু বলবেন কাইন্ডলি? সাইডে সাইডে লাতারাল মেনতে দেখেন এই যে এই গাড়ির সাইডে, এখানে সাইডে। যেমন ওকে। সাইড। ওকে আপু, থ্যাংক ইউ। কারের জাতা যে তিনটা ছিল, একটা আস্ত্রাদা তো এটাতে ছিল না, লাতারালের দিক দিয়ে দুইটা কারের জাতা ছিল সেন্সোনিক, আপনারা গত ক্লাসে পড়ছেন না? লাতারাল বলতে জি। সাইড বোঝায়, সাইড। আচ্ছা, কারাভান ওকে আপু। দেভোনায় সেরেমনিতে এটাতে লাগানো থাকবে অবশ্যই পস্টেরিয়র মেন্তে, পিছনে দৃশ্যের রিফ্লেন্টি, ওই যে দাগ রস্য জাল্লোর ওই দাগ বলতেছে লাগানো থাকবে। দি কলরে রস্য জাল্লো, এটা ব্যারো। একটু আগে এখানে কারাভানে কি কজে পরিবহন করা হয় না মানুষ পরিবহন করা হয়, কি পেরসনে, পেরসন নাকি কজে কারাভানে? কয়জন? পেরসনে। পেরসনে পরিবহনকারী গাড়ির কজে। জন্য আমাদের জাল্লো রস্য কার্তেল্লো না। হ্যাঁ। ঠিক আছে? কজে পরিবহনকারী রিমোর্কিও যদি হয় সেক্ষেত্রে লাগাইতে হয়, ওয়াইড যদি 3.5-এর বেশি হয়। ঠিক আছে, তাহলে বলতেছে আপনার লাগাইতেই হবে কারাভানের মধ্যে, কুইজ ফালস হবে। আলসো। ফালসো। অটোবুস, বাস দেবো না সেরেমনিতে এটাতে লাগানো থাকতেই হবে, নালা পারতে পস্টেরিয়রে পিছনের দিক দিয়ে দৃশ্যের রেট্রোরিফ্লেক্ট ওই যে দাগগুলো থাকে, রিফ্লেক্ট করে যেগুলোতে দি কলরে রস্য ও বিয়াঙ্কো, বলতেছে রস্য বিয়াঙ্কো নাকি লাগানো ফালসো। থাকবে বাসে না, কোনো কোনো বাসে থাকতে পারে, আলকুনি বাসে থাকতে পারে, তবে এখানে কি বলছে দেবনা সেরেমনিতে লাগাইতেই হবে, এই টাইপের কোনো নিয়ম নাই। ঠিক আছে, তাই ফালসো। পাঁচশো এটা। আর ওইগুলো মালবাহী গাড়ির জন্য ছিল, স্ত্রিশাগুলো রস্য জাল্লো বিয়াঙ্কো এগুলো যে যাই পড়ছি মালবাহী গাড়ির জন্য কিন্তু ছিল ওইগুলা। বাসে কি পরিবহন করা হয়, পেরসনে নাকি কজে? পেরসনে। পার্সনে। পেরসনে। বাসে পেরসনে পরিবহন করা হয়, কারাভানে পেরসনে পরিবহন করা হয়, এদের জন্য ওই রস্য জাল্লো কার্তেল্লো না। Le strisce retroriflenti, যে রেট্রোরিফ্লেন্টে দাগগুলো থাকে লাতারালি সাইডের দিকে devono essere apposte, এগুলো কি করতে হবে, লাগাইতে হবে সুলি আউটোকারি, আউটোকারের উপরে দি মাসা, যেগুলোর ভর কমপ্লেসিভা বলতে সম্পূর্ণ ভর, মাল সহ একটা গাড়ির সম্পূর্ণ, আর একটা হচ্ছে মাল ছাড়া ওয়েট, এক হচ্ছে মাল সহ। তো মাল সহ যে ওয়েট এটা মাসা কমপ্লেসিভা বলা হয়। বলতেছে রাত্রে রেফলেন্টি ফ্রিজ আপনি তো লাগাবেন সাইডের দিক দিয়ে লাগাবেন, বলতেছে লাগাইতে হবে আউতো কারির মধ্যে যেগুলোর মাসা ভর পিয়েনো কারিক সমান মালামাল সহ ইনফিরিয়রে মানে কম, আর 3,5 টনেলাতে 3.5 টনের কম আছে ওয়েট, তারপরও নাকি লাগাইতে হবে। ফালসো। ওয়েট বেশি হইলে লাগাইতে হয় আর কি। ঠিক আছে, আচ্ছা। বেশি নেলা হইলে আর আরেকটাও আছে ল্যাতেরালি, ল্যাতেরালি দুইটা নিয়েই তো ফলস। জি, আর হ্যাঁ লাতারালে থাকতে পারে আপু, পস্টেরিয়রে থাকতে পারে, ওয়েটটা বেশি হইলে অব্লিগো করে দেয়া হয় ওই স্ত্রিশাগুলোর, এত রেফলেক্টে যে স্ত্রিশাগুলো আছে লাগানোর জন্য, মানে রসোজালো যে পান্নেলো গুলো আছে লাগানোর জন্য। Nella parte posteriore পিছনের অংশে degli autobus বাসের বা autovetturar, autovettura বা বাসের পিছনে বলতেছে deve essere a posto, লাগানো থাকতেই হবে, দেবে দেব নয় যে অব্লিগো করে দিল, থাকতেই হবে। ঠিক আছে, এখানে মূলত দুইটা কুইজ। ধরেন বাসেরটা দিয়ে আগে পড়েছে, বাসের পিছনে লাগানো থাকতেই হবে un segnale, একটা সংকেত, কে ইন্ডিকা যেটা ইন্ডিকেট করবে la velocità minima consentita, মিনিমাম কোন গতিতে চলার পারমিশন, কনসেন্টিতা বলতে পারমিশন দেয়, মিনিমাম কত গতিতে সে চলতে পারবে এমন ইন্ডিকেট করে দেয়া সিগনালে নাকি লাগানো থাকতেই হবে, যে এগুলোর কথা বলা হয় আর কি। এগুলো তো মাসিমো ভেলোসিটি। ঠিক আছে, মাসিমো ভেলোসিটার পুরা থাকে, মাসিমো ভেলোসিটার থাকে যে বাস সর্বোচ্চ কত গতিতে চলবে বিভিন্ন রাস্তা অনুযায়ী, তো মাসিমো ভেলোসিটা থাকে, মিনিমাম ভেলোসিটা ইন্ডিকেট করা থাকে না। ঠিক আছে,
আর বলতেছে লাগাইতেই হবে, যে মিনিমাম ভেলোসিটি আর যে কন্ট্রাস্ট চেইন এগুলো লাগাইতেই হবে, মানে এটা তো মাসিমো ভেলোসিটি আর ব্লু সার্কেলের ভিতরে যেগুলো থাকে ওইগুলো মিনিমাম ভেলোসিটি থাকে। ব্লু সার্কেলে প্রথম ক্লাসে আমি দেখাইছিলাম একটা কার্তেলো 30 লেখা ছিল, ব্লু সার্কেলের ভিতরে 30 লেখা ছিল, এটা মিনিমাম ভেলোসিটি। তো মিনিমাম ভেলোসিটি কোনো গাড়ির পিছনে লাগানো থাকে না, থাকে থাকে না, মাক্সিমাম ভেলোসিটি। মাঝে বেশিটা। এখানে মিনিমাম বলতেছে যে থাকবে ফালসো, সেই কারণে। আর দেবে এর আপস্ত লাগানো থাকতেই হবে বলতেছে, তাই ফালসো। আলকুনি পাঁচশো। গাড়িতে লাগানো থাকতে পারে, ঠিক আছে, এটা যে অব্লিগো করে দিতেছে লাগানো থাকতেই হবে বাসের পিছনে, ফালসো হবে তাই। আর আউতোভেত্তুরার পিছনে জীবনে দেখছেন আপনারা কখনো হচ্ছে এই টাইপের কোন সিগন্যালে থাকে এবং রস্ত সার্কেল ব্লু সার্কেল থাকে? থাকে না কিন্তু। কোন আউতোভেত্তুরা প্রাইভেট কারের পিছনে এই টাইপের কোনো না, সংকেত ফালসো থাকে হবে, না। ঠিক আছে। দুইটা জি গাড়ি আপু। বাসের বা আউটোবিতুরা দিয়ে যদি আসে কুইজ গুলো যে এই টাইপের সংকেত থাকবে, ফালসো হবে। বা মিনিমো ভেলোসিটার থাকবে, ফালসো হবে। মিনিমো ভেলোসিটার বলতে ব্লু সার্কেলের ভিতরে নাম্বার লেখা থাকে আর কি ওইগুলো। আউটোবিতুরার পিছনে কোনো এই টাইপের মাসিমো ভেলোসিটা দেয়া থাকে না, বাসের পিছনে থাকে, কিছু কিছু বাসের পিছনে থাকে। তো আপনারা হচ্ছে এই যে হচ্ছে এই পার্টটুকু পর্যন্ত পড়ে আসবেন। পরীক্ষা কি আমি শেষ? আর একটু পড়বেন, বাকি কতগুলো পার্ট আছে, চাইলে সব শেষ না করাই। কোথায়? না না, থাকুক আপু। আরেকটা ক্লাস নিবো ইনশাল্লাহ, চেষ্টা করব শেষ করার, বাকি আছে আরো ওইগুলো একটু হচ্ছে আবার পড়ার কুইজ তো ওইগুলো একটু বড় বড় হবে কুইজ গুলো, ওইগুলো তো আর কার্তেল্য পাবেন না আর কি, ওইগুলো কার্তেল্য ছাড়া quiz। আচ্ছা, আমি হচ্ছে রেকর্ড ক্লাস দেওয়ার পর পর হচ্ছে হোমওয়ার্কটা আর কি লিখে দিব, এটা হচ্ছে এর মধ্যে আপনার হচ্ছে পড়া শুরু করে দেন, যে যতটুকু